তো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চললাম 3 বন্ধু মিলে ঘুরতে। কোথায়? পানিসারায়। তো ভিডিওটা একটু লং হবে, দেখতে থাকুন, শেষের দিকে মজা আছে। পানিসারার পুরো ভিউটা আপনাদেরকে দেখানো হবে আজকে, দেখতে থাকুন। শেষের দিকে অবশ্যই দেখবেন, মজা কিন্তু আসেই। পানিসারার যেহেতু যে ভিউ দেখলেই ওয়াও, যাকেই দেখবেন ওয়াও, এত সুন্দর ওয়াও ওয়াও আসে ওইখানে, দেখলে আপনিও বলবেন যে আমিও যাই একবার ঘুরে আসি পানিসারা পার্কে। তো পানিসারা পার্কটা হলো কোথায়? যশোর ঝিগুরগাছা থানা, গদখালি থেকে বাই ঢুকবেন। এই যে আমরা চলে আসলাম গদখালি বাজার, এখান থেকে বাই ঢুকবেন। বাই ঢুকে 1 থেকে 1.5 কিলো গেলেই আপনি পানিসারা পেয়ে যাবেন। পানিসারা পার্ক দেখতে খুবই সুন্দর, আমাদের বাড়ির কাছে, তাও আমরা যাইনি। বাইরে থেকে লোক দেখতে আসে, আমরা সেটাই দেখি, মজা নিই। আর আমরা প্ল্যান করি চলো যাই, আমরাও পিকনিক করে আসি। তো পিকনিক কর্নার যেহেতু আমাদের বাড়ির পাশেই আসে, তাইলে তো আমাদের আর বাইরে যাওয়ার প্রয়োজন আসে না, এখানেই যেতে পারি, ঘুরতে পারি। কিন্তু কি সময় পাইনি। আর কথায় আসে না, মনে করেন যে যার কাছে যে জিনিসটা থাকে তার কদর থাকে না, তো আমাদেরও সেই একই অবস্থা। আমাদের কাছে পানিসারা আছে, আমরা যাইনি, দেখিনি, আমাদের কাছে ওই জিনিসটার কোনো কদরই নেই, কোনো ফিলিংসই নেই আর কি। বাইরে থেকে কত দূর দূর থেকে লোক আসছে, ঢাকা, চিটাগাং, বরিশাল, কুমিল্লা, এসব দিক থেকে সবাই ঘুরতে আসছে, কিন্তু আমরা যাচ্ছি না কেন? ওই যে আমাদের কাছে আসে, আমাদের কোনো কদর নেই। আমরা প্ল্যান করছি সিলেট যাব, কুয়াকাটা যাব, এখানে যাব, এখানে যাব, তো কেন? আমাদের বাড়ির পাশে যেহেতু পার্ক আছে, আমরা এখানেই যাওয়া উচিত না? আবার অনেকে মনে করেন যে সমুদ্র পাড় দেখতে চায়, পাহাড় দেখতে চাই, সে উদ্দেশ্যে আর কি যাওয়া যায়। তো এই যে চললাম, এই যে এখানে টাওরা আজিজুর রহমান স্কুল মাধ্যমিক বিদ্যালয়, এখান থেকে আপনি সোজা যাবেন, যে দেখবেন বাই যে রেল লাইন আছে, এই যে ভাই ভাই মিরাক্কেল গার্ডেন, এই পার্কেও ঢুকবো। এই যে রেল লাইন, সোজা সোজা 1 থেকে 1.5 কিলো যেতেই হবে। এই যে এখানে আপিল গ্রুপ, পোলট্রি ফার্ম, এটাও স্কুল। আর যাই হোক, রাস্তাটা খুবই সুন্দর, একটু চিকন আছে। বাস ঢুকলে কিন্তু আবার মনে করেন আসা যাওয়ার খুবই সমস্যা হয়ে যায়, 2টা গাড়ি ওভারটেক করতে পারে না। আর বাসে আসলে তো মনে করেন যে পারেই না, এতটুকু রাস্তায় তো হয় না। রাস্তাটা অবশ্যই বড় হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত অফ আছে, ইনশাআল্লাহ হবে সামনে, যে রাস্তাটাও খুবই বড় করার 2 লাইন করবে আর কি, কথাবার্তা চলছে। তো এই যে প্রায় আমরা চলে আসলাম, এই যে নিমতলা টমতলা ছাড়াই দিছি। এই যে এখানে রাইট সাইডে ফুল বাগান আছে, গোলাপ আছে, এখান থেকেই মূলত শুরু আর কি পুরো পানিসারার ভিউজটা। এখান থেকে চাষবাস হয়। এই যে এখানে ক্যাফে শপ আছে, একটা ক্যাফে, ইট অর মিট, বার্গার, পিৎজা সবই পাওয়া যায়, আপনারাও চাইলে খাইতে পারেন। দেখতে খুবই সুন্দর, কিন্তু ভাববেন না যে সুন্দর বলে যে সব কিছুর দাম বেশি, তা না। এই যে পানিসারা এখান থেকে শুরু হচ্ছে, এখানে পার্কিং, গাড়ি পার্ক করার জায়গা, বাস, বাইক, মোটরসাইকেল, কার সবই রাখতে পারেন। এই যে দোকানপাট, ক্যাফে শপ, তারপর বাচ্চাদের খেলনা সবই আছে, পুরো ফ্যামিলি নিয়ে এনজয় করার জায়গা আর কি। দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর, আপনি অবশ্যই আসবেন, যে যেখান থেকে দেখছেন আসার চেষ্টা করবেন। লোকেশনটা হলো যশোর, বাংলাদেশ, ঝিগুরগাছা, পানিসারা। পানিসারা গদখালি বললেই সবাই চেনে, গুগলেও আপনি যদি সার্চ মারেন তাহলে আপনিও পেয়ে যাবেন গদখালি পানিসারা পার্কটা কোথায়। এই যে দেখুন পুরো বাজারটা, একসময় এই পানিসারায় কিছুই ছিল না, এখন যাক আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পার্ক হয়েছে, অনেক ভিড়, অনেক জ্যাম, সবাই জানছে, জনপ্রিয় একটা জায়গা গদখালির পানিসারা। ফুলের জন্যে সৌন্দর্য আর কি, এখানে সবই ফুল আর ফুল। দেখুন পার্কের ভিতরেও ঢুকে দেখানো হবে, আপনি মনে করেন আপনার পুরো ফ্যামিলি নিয়ে এসে এখানে এনজয় করতে পারেন, সব কিছু সুবিধা আছে, আপনার কি লাগবে সব আছে। ফুলের দোকান আর দোকান, ফুল ছাড়া কোনো কথাই নেই এখানে, যেহেতু ফুলের রাজধানী,
তো ওই যে এখান থেকে শেষ, সোজা গেলে বাইশা চাঁদের পোল এটা আসে। তো আমরা আবার ব্যাক করি। ওয়াও, এই যে আমরা যাচ্ছি আবার পানিসারার দিকে, সামনে পার্ক আছে। এখানে এই যে স্কুলের মেয়ে কয়টা, আমার বন্ধু আবার বলছে যাও স্যারেরকে ডেকে নিয়ে আসো, স্কুল ফাঁকি দিয়ে এখানে ঘুরতে এসছে। দিনে মানে যদি আপনি রাত্রে আসেন তা মনে করেন যে এত সুন্দর লাইটিং করা থাকে, দেখলেই অবাক। এত সুন্দর লাগে দেখতে, সবাই ছবি তুলতে আসে। খুব সুন্দর লাগে, তাই না? ওয়াও, বুয়া দেখছেন, বলছিলাম না শেষের দিকে মজা আছে। ওয়াও আর ওয়াও। এইখানে আর একটা পার্ক আছে ডান পাশে। আমরা এখানে আসছিলাম ঝালমুড়ি খেতে। ঝালমুড়ি আমরা দাঁড়াই তাকে খুঁজছিলাম, পাইলাম না। আবার ব্যাক করি। দেখছেন তো কত সুন্দর একটা ভিউ। তো আজকের মতন এই পর্যন্ত কি ভিডিও। নেক্সট পার্টে দেখবেন পার্কের ভিতরে কত সুন্দর করে ডিজাইন করা পার্কগুলো। রাত্রে দেখলে তো আরো অবাক, খুব সুন্দর লাগে দেখতে। এটা হলো পার্ট 1। আপনি দেখতে থাকুন সেকেন্ড পার্টে আমি পার্কের ভিতরে গুলো দেখাবো। তো আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগছে। তো সাবস্ক্রাইব করুন, ফলো করুন, সাথে থাকুন। ইনশাআল্লাহ আরও ভিডিও দেখাবো ভালো।